সিরিয়ায় বাশার আল আসাদের পতন প্রভাব ফেলেছে দীর্ঘদিনের মিত্র ইরানের ওপরও। আসাদের অনুপস্থিতিতে সিরিয়ায় নিজেদের আধিপত্য বাড়িয়েছে ইসরায়েল, যা ইরানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে সিরিয়ায় হিজবুল্লাহর সামরিক স্থাপনা ধ্বংস করে ইরানের অবস্থান দুর্বল করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে কি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হবে? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফ হাসান। বিদ্রোহীদের 12 দিনের তীব্র আক্রমণের মুখে পতন হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। দেশ ছেড়ে পালিয়েছেন রাশিয়ায়। এর মধ্য দিয়ে অবসান ঘটেছে আসাদের 2 যুগের স্বৈরশাসনের। সমাপ্তি ঘটেছে 13 বছরের গৃহযুদ্ধের। শেকড় থেকে শিখরে আসাদ ক্ষমতায় থাকাকালীন তাকে অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে পাশে ছিল ইরান এবং সিরিয়ায় হিজবুল্লাহকে দিয়ে চাপে রেখেছিল ইসরায়েলকে। তবে আসাদের পতনে দামেস্কের অরাজকতার সুযোগটাই যেন লুফে নিয়েছে তেল আবিব। আসাদের পতনের সুযোগে সিরিয়া জুড়ে 480টি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর বিমান বাহিনী। ধ্বংস করেছে হিজবুল্লাহর সামরিক স্থাপনা। দখলে নিয়েছে 1200 কিলোমিটারের গোলান মালভূমি। উদ্দেশ্য ইরানকে চাপে ফেলে তেল আবিবের আধিপত্য বাড়ানো। এই পরিস্থিতিতে আবার হুঙ্কার দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, হিজবুল্লাহ নয়, বরং ধ্বংস হবে ইসরায়েল। মঙ্গলবার তেহরানে নারীদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এই কথা জানান তিনি। ইসরায়েলের হাতে নিহত হিজবুল্লাহ ও হামাসের নেতাদের স্মরণ করে খামেনি বলেন, সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং ইয়াহিয়া সিনওয়ারের চেতনা এখনো বেঁচে আছে। তাদের দেহ চলে গেছে, কিন্তু বিশ্বাস ও আদর্শ রয়ে গেছে। এই আদর্শ ভবিষ্যতে অব্যাহত থাকবে। এ সময় তেহরানে সমবেত জনতা আমেরিকার মৃত্যু হোক এবং ইসরায়েলের মৃত্যু হোক বলে স্লোগান দেন। খামেনি বলেন, ইহুদি শাসকরা মনে করেন তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে ঘিরে ফেলবে এবং তাদের শেষ করবে, কিন্তু যে নিশ্চিহ্ন হবে সেটি ইসরায়েল। তিনি আরও বলেন, গাজায় প্রতিদিন হামলা চালানো হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, তবুও তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রতিরোধ করে যাচ্ছে। লেবাননও একইভাবে প্রতিরোধ করছে। বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘদিনের মিত্র ইরান ও রাশিয়া আসাদের এই সংকটে পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। সিরিয়ায় আসাদের পতন তেহরান ও মস্কোর জন্য মধ্যপ্রাচ্যে একটি বড় কূটনৈতিক ধাক্কা। খামেনির এই বক্তব্য ইসরায়েল বিরোধী প্রতিরোধ জোটের প্রতি ইরানের অবিচল সমর্থনকে তুলে ধরে। একই সঙ্গে সিরিয়ার সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ইরানের অবস্থানও স্পষ্ট করেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।